কাব্যজিজ্ঞাসা প্রবন্ধ গ্রন্থের প্রথম প্রবন্ধ ধ্বনি সম্পর্কে আলোচনা করব। পাঠ করব এবং আলোচনা করব, তাতেই তোমাদের সুবিধা হবে এবং অনেকে সেই রকমই কমেন্টও করেছো। যাই হোক, বেশ কয়েকটি পার্টে এই প্রবন্ধটাকে আমরা একটু একটু করে পড়ব। একসাথে ভারী প্রবন্ধ তো একসাথে পড়লে পরে বা বুঝলে পরে একটু অসুবিধা হবে, তাই জন্য ছোট ছোট করে আমরা ভিডিও তৈরি করব। শুরু করা যাক। ধ্বনি। ইহুদি ও খ্রিস্টানের ধর্মপুঁথিতে বলে, ইহুদি ও খ্রিস্টানের ধর্মপুঁথির হলো আসলে বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। যেটা ধর্মপুঁথিতে বলে, বিধাতা পুরুষ তাঁর আকাঙ্ক্ষার বলে দৌ, পৃথিবী, আলো, অন্ধকার, সূর্য, চন্দ্র সব সৃষ্টি করলেন এবং সৃষ্টির পর দেখলেন যে সে সৃষ্টি অতি চমৎকার। ওই পুরাণেই বলে, সৃষ্টিকর্তা মানুষকে তৈরি করেছেন তার প্রতিরূপ করে, আর নিজের নিঃশ্বাস বায়ুতে তার প্রাণ প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ মানুষ যেখানে স্রষ্টা, তার সৃষ্টির রহস্য বিশ্ব সৃষ্টির রহস্যেরই প্রতিচ্ছায়া, অথবা যা একই কথা, নিজের সৃষ্টির স্বরূপ ছাড়া সৃষ্টিতত্ত্ব আয়ত্তের আর কোনো চাবি মানুষের হাতে নেই। এই প্রসঙ্গটা একটুখানি আলোচনা করে নিই। দেখো, যে ব্যাপারটা এখানে প্রাবন্ধিক বললেন যে ইহুদি ও খ্রিস্টানের ধর্মপুঁথিতে বিধাতা পুরুষ তার আকাঙ্ক্ষার বলে সমস্ত কিছু সৃষ্টি করলেন, আর সে সৃষ্টি করার পর তাতে প্রাণ প্রতিষ্ঠা করলেন নিঃশ্বাস বায়ুতে, এবং প্রাবন্ধিক এই মতটা দিচ্ছেন যে মানুষ যেখানে স্রষ্টা, তার সৃষ্টির রহস্য আসলে বিশ্ব সৃষ্টির রহস্যেরই প্রতিচ্ছায়া মাত্র। এটা বাইবেলে, মানে ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থেই নয়, হিন্দু শাস্ত্রেও এই একই রকমই কথা বলা আছে। তো যাই হোক, আসলে আমরা প্রাবন্ধিক যেটা বলতে চাইছেন, বা যেটা আমি সহজ ভাষায় আমি বলবো, সেটা হলো যে আমরা স্বপ্ন কোন জিনিসের দেখি, কোন জিনিসটাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, আমরা সেই জিনিসটাই মনের মধ্যে তৈরি করি বা স্বপ্ন দেখি যেগুলো আমরা বাস্তবে যা প্রত্যক্ষ করেছি, তাই তো? তো এটাকে যদি আরও বড় করে দেখা যায়, স্রষ্টার ভূমিকায় যদি নিজেকে নিয়ে যাওয়া যায়, তাহলে পরে তো সেই জিনিসটাকেই সৃষ্টি করা সম্ভব, বা সেই জিনিসটাই আমরা তৈরি করতে পারি যা আমার মনের মধ্যে প্রতিনিয়ত ছবি তৈরি হচ্ছে, প্রতিনিয়ত যার চিন্তা ভাবনা চলছে, তাই না? মানুষ যেখানে স্রষ্টা, তার সৃষ্টির রহস্য, মানুষ যেখানে স্রষ্টা, তার সৃষ্টির রহস্য আসলে বিশ্ব সৃষ্টির রহস্যেরই প্রতিচ্ছায়া। ঠিক আছে? আমাদের যেটা বাউল গান, বাউল সংস্কৃতি, বাউল গান, সেই গানে দেহতত্ত্ব, লোকতত্ত্ব ইত্যাদি বিভিন্ন ধরনের যে গান আছে, সেই গানে একটা কথা বলা আছে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। ঠিক আছে? মানে যা ব্রহ্মাণ্ডে আছে তার সমস্ত কিছু আছে আমাদের দেহের মধ্যে। এটা হিন্দু শাস্ত্রেরও কথা, যে জন্য কৃষ্ণ মুখ খুললে পরে যশোদা মা তার মুখের মধ্যে ব্রহ্মাণ্ডকে দেখতে পান। ঠিক আছে? যাই হোক, যে বক্তব্যটা বলতে চাইছি, যে বিশ্ব মানুষের যা কিছু সৃষ্টি করে, তার মধ্যেই বিশ্ব সৃষ্টিরই আসলে প্রতিচ্ছায়া পড়ে। যেটা ছড়িয়ে আছে সেটা মানুষের হাতে বা আমাদের হাতে সেটা সংক্ষিপ্ত হয়ে আসে, ছোট হয়ে তৈরি হয়, মিনিয়েচার বলা যেতে পারে। অথবা যা একই কথা, নিজের সৃষ্টির স্বরূপ ছাড়া সৃষ্টিতত্ত্ব আয়ত্তের আর কোনো চাবি মানুষের হাতে নেই। বক্তব্যটা কীরকম? যে নিজে যখন আমি কিছু সৃষ্টি করব, সেই সৃষ্টিকে যখন ব্যাখ্যা করব, ভাববো, চিন্তা ভাবনা করব, একমাত্র তখনই আমি বিশ্ব সৃষ্টির রহস্য জানবার চেষ্টা করলে পরে সেটা জানতে পারবো, নতুবা কোনো উপায় নেই। বাইবেলের বিধাতার মতো মানুষ অন্তরাত্মার আকাঙ্ক্ষার চালনায় যা সৃষ্টি করে, বাইবেলের বিধাতার মতো মানুষ অন্তরাত্মার, অর্থাৎ মনের, হৃদয়ের তাড়নায়, ঠিক আছে, অন্তরাত্মার আকাঙ্ক্ষার চালনায় যা সৃষ্টি করে, তার চমৎকারিত্ব তার নিজেকেই বিস্মিত করে দেয়। এটা যে কোনো জায়গাতেই যদি একটু দেখা যায়, তাহলে পরে সেটা ভালোভাবে একটু খেয়াল করলে পরেই কিন্তু দেখতে পাবো। যখন আমরা সাধারণভাবে একটা খুব পাতি উদাহরণ, আমরা বাংলার ছেলে মেয়ে যারা আছি অনেকেই কবিতা লেখার প্রচেষ্টা করেছি, এখনও করে থাকি হয়তো,
কিংবা গল্প লেখার প্রচেষ্টা করে থাকি বা কিছু একটা ছবি আঁকার চেষ্টা করে থাকছি, সেইটা যখন আহ, সেইটা যখন আমরা দেখি, চেষ্টা করছি এবং সেই চেষ্টাটা হয়তো বাই চান্স ভালো হয়ে গেল বা আমার মনের মতো হয়ে গেল, তখন সেটা কিন্তু তার চমৎকারিত্ব আমাদেরকেই বিস্মিত করে। দু লাইন দুটো পয়ার যদি কোনো রকমে মিলিয়ে দেওয়া যায়, তাহলে বাহ চমৎকার বলে একটা মনে মনে আনন্দ তৈরি হয়। ঠিক আছে, প্রাবন্ধিক এইটাই বলছেন যে বাইবেলের বিধাতার মতো মানুষ অন্তরাত্মার আকাঙ্ক্ষার চালনায়, মানে নিজের মনে মনে, নিজের হৃদয়ের তাড়নায়, নিজের হৃদয়ের চালনায় যা সৃষ্টি করে তার চমৎকারিত্ব, চমৎকারিত্ব মানে হবে যা আমাদের মনকে বিস্মিত করে দেয়, বিভোর করে দেয়, সেই চমৎকারিত্ব নিজেকেই বিস্মিত করে দেয়। বাইরের বিশ্বের স্বরূপ ও সৃষ্টিকৌশল আবিষ্কারে যেমন মানুষের বুদ্ধির বিরাম নেই, নিজের সৃষ্টির স্বরূপ ও কৌশলের জ্ঞানেও তার ঔৎসুক্যের সীমা নেই। প্রাবন্ধিক আমাদের যেটা বলবেন অতুলচন্দ্র গুপ্ত, যে কাব্যশাস্ত্র বা অলঙ্কার শাস্ত্র, আসলে এই যে কাব্যিক শাস্ত্র যেটা, সেটাকে অলঙ্কার শাস্ত্র বলা হয়। কেন বলা হয় সেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু এই এই কাব্যশাস্ত্র বা অলঙ্কার শাস্ত্র সৃষ্টির যে গোড়া কথা, সেই কথাটা প্রাবন্ধিক বলতে চাইছেন যে বাহিরের বিশ্বের স্বরূপ আর সৃষ্টি কৌশল আবিষ্কারে মানুষের তো বুদ্ধির শেষ নাই। তো কদিন আগে ইসরো পাঠালেন চন্দ্রযান, তাই না? সূর্যযান পাঠাচ্ছে, চন্দ্রযান পাঠাচ্ছে, মঙ্গলযান পাঠাচ্ছে, কত কি বাইরে বাইরে চলে যাচ্ছে, তাই না? কোন গ্রহে পৃথিবী ছাড়াও আর কোন গ্রহে জল পাওয়া যাচ্ছে, কোন গ্রহের বাতাবরণ পৃথিবীর মতো, সেখানে মানুষ বাস করতে পারে না, কত কি আমরা জানবার চেষ্টা করছি। বাইরের খবর, তাই না? প্রকৃতির মধ্যে কোথায় কি আছে না আছে সব বাইরের খবর। এটা তো বাইরের খবর। আফ্রিকার জঙ্গলের সমস্ত আবিষ্কার করতে পারেনি মানুষ এখনও, কিন্তু নিরন্তর প্রচেষ্টা চলছে। সমুদ্র গর্ভের সব নিচু খাত পর্যন্ত পৌঁছে গেছে মানুষ, সেখানে কি আছে চলছে। এত কিছু মানুষ বাইরের বিশ্বের স্বরূপ বা সৃষ্টি কৌশল আবিষ্কারের ক্ষেত্রে মানুষের বুদ্ধির বিরাম নেই, সে থেমে যাচ্ছে না, সে শান্ত থাকছে না। তেমনই মানুষ প্রতি মুহূর্তে নিজে যা কিছু সৃষ্টি করছে, তার যে স্বরূপ, তার যে কৌশল, কিভাবে এটা তৈরি হলো, তাই না? সেইটার কথা এখানে প্রাবন্ধিক বলছেন যে সেটা জানতেও কিন্তু তার আশ্চর্যের সীমা নেই। কীভাবে সম্ভব হলো, কিভাবে আবার নতুন করে এই জিনিস আমি তৈরি করতে পারবো, কিভাবে প্রতিনিয়ত। কেননা সে সৃষ্টিও মানুষের বুদ্ধির কাছে বাহিরের বিশ্বের মতোই রহস্যময়। একটু আগে বললাম আমি যে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, তাই না? এবং আজকালকার বিজ্ঞানীরা, অসম্মান করছি না, আমি সম্মানার্থে বলছি এই কথাটা, কারণ আজকের টেকনোলজি অনেক উন্নত। আজকের বিজ্ঞানীরা বলেন যে ব্রহ্মাণ্ডের মতো আমাদের দেহের মধ্যেও কিন্তু একটা গ্যালাক্সি তৈরি হয়ে আছে, অনেক ব্যাকটেরিয়ার, অনেক জীবাণুর, অনেক কোশিকার, তাই না? এখানে একটা গ্যালাক্সি তৈরি হয়ে আছে যেন। তো আমাদের বাহিরের দুনিয়ার মতো ভেতরের দুনিয়াও কিন্তু একই রকম। আবার সঙ্গে সঙ্গে আমাদের মনের ভিতরে আমাদের ভাবের জগৎ, আমাদের চিন্তা ভাবনার ক্ষেত্র, সেই জগৎটাও কিন্তু সমান রহস্যময়। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু একই রকম চিন্তা ভাবনা করি না। আমাদের চিন্তা ভাবনার ধরন আলাদা, বুড়ো আঙুলের ছাপের মতো, তাই না? তো সেই রকমই যে এই মানে মানুষের যে নিজস্ব সৃষ্টি ও কৌশল, তার স্বরূপ, এই সমস্ত জানার ঔৎসুক্যের সীমা নেই। কেননা সে সৃষ্টিও মানুষের বুদ্ধির কাছে বাহিরের বিশ্বের মতো রহস্যময়। রহস্য মানে কি? যেটা পুরোপুরি জেনে গিয়েছি সেটার মধ্যে আর কোনো রহস্য নেই। যেটার কিছুটা জানি, কিছুটা জানি না, কিছুটা আলো, কিছুটা অন্ধকারে ঢাকা, এই মায়াবী জিনিসটা আমাদের কাছে রহস্য তৈরি করে, তাই না? তারপর রামায়ণে কাব্যের জন্মকথার যে কাব্যেতিহাস আছে, তাতে মানুষের সৃষ্টির এই তত্ত্বই কাব্য সৃষ্টি সম্বন্ধে বলা হয়েছে। রামায়ণ মহামুনি বাল্মীকির লেখা আদিকাব্য। ভারতবর্ষ তথা গোটা বিশ্বে যে 4টি মহাকাব্য রচিত হয়েছে, জাতীয় মহাকাব্য,
তার মধ্যে একটি হলো তথা সর্বপ্রাচীন হলো রামায়ণ। বলছেন যে রামায়ণ কাব্যের জন্মকথার যে কাব্যেতিহাস আছে তাতে মানুষের সৃষ্টির এই তত্ত্বই কাব্য সৃষ্টি সম্বন্ধে বলা হয়েছে। কাব্য সৃষ্টির প্রাচীন ইতিহাস এখানে আছে বলে প্রাবন্ধিক বলছেন। কি বলছেন? ক্রৌঞ্চ দ্বন্দ্ব বিয়োগের শোকে যখন বাল্মীকির মুখ থেকে মা নিষাদ প্রতিষ্ঠাং ইত্যাদি বাক্য আপনি উচ্চারিত হলো, তখন তস্যথং ব্রবতশ্চিন্তা বভূব হৃদি বিক্ষতঃ শোকার্তে নাস্য শকুনেহ কিমিদং ব্যয়ারিতং ময়া। আমি বলি কাহিনীটুকু। রামায়ণ কাব্যের শুরুতে মহামুনি বাল্মীকির যে গল্পটা আছে, এখানে কাব্যেতিহাস বলা হচ্ছে, এখানে ক্রৌঞ্চ দ্বন্দ্ব বিয়োগের কথা আছে। মহামুনি বাল্মীকি যখন তপস্যা সেরে উঠলেন, তখন স্নান করতে যাওয়ার সময় স্নান করতে যাওয়ার সময় তিনি দেখলেন যে একজন ব্যাধ, তিনি একটা ক্রৌঞ্চ মিথুন অর্থাৎ শকুন পাখি, ক্রৌঞ্চ মানে শকুন পাখি মিথুন রত অর্থাৎ তাদের শারীরিক মিলন হয়েছে। সেই সময় একটা পাখিকে ব্যাধ হত্যা করেছে। তার ফলে সেই মৃত পাখিটাকে ঘিরে যে জীবিত সঙ্গী বা সঙ্গিনীটা, সে তার চারপাশে ঘুরছে আর ক্রন্দন করছে। এইটা দেখে মহামুনি বাল্মীকির মনে একটা বিচিত্র একটা শব্দ বা বিচিত্র একটা জিনিসের উদ্ভব হলো। তিনি অভিশাপ দিয়ে ফেললেন সেই ব্যাধকে বা নিষাদকে। মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতিং সমা যৎ ক্রৌঞ্চ মিথুনাদিকম বোধি কাম মহিতম। তুমি ততদিন পর্যন্ত প্রতিষ্ঠা পাবে না বলে এইরকম করে বললেন। যৎ ক্রৌঞ্চ মিথুনাদিকম বোধি, যখন ক্রৌঞ্চ পাখিরা অর্থাৎ শকুন পাখিরা যখন মিলিত হয়েছে, সেই সময় তাদের মিলনে তুমি বাধা প্রদান করেছো, সেই জন্য তুমি কখনো প্রতিষ্ঠা পাবে না ইত্যাদি বলে অভিশাপ দেওয়া হয়েছিল। এইটা দেওয়ার পর মহামুনি বাল্মীকির মনের মধ্যে একটা বিচিত্র ভাবের উদয় এলো। বললো না যে আমরা সামান্য মানুষ, আমরা দু লাইন মিলিয়ে দিতে পারলে পরে আমাদেরও কিন্তু একই আনন্দ হয়। যেমন একজন গৃহী মানুষ, তার যখন সন্তান উৎপত্তি হয়, সন্তানের জন্ম দেন কোনো মা বাবা, যখন নতুন সন্তান, প্রথম সন্তান বা দ্বিতীয় সন্তান জন্ম দিচ্ছেন, সেই সময় তাদের মধ্যে যে বিচিত্র এক আনন্দের ভাব তৈরি হয়, সেই রকম আনন্দের ভাব আমরা একটা কবিতার ছত্র লিখলে পরেও তৈরি হয়। মহামুনি বাল্মীকিও সেই রকম এই শ্লোকটা, এই বিচিত্র একটা পাদবদ্ধ অক্ষর সমস্তন্ত্রিলয় সমন্বিতা, এরকম যে পাদবদ্ধ অক্ষর নিয়ে যে একটা পদ তৈরি করলেন, সেটা নিয়ে তার বিচিত্র ভাব তৈরি হচ্ছে। সেই জন্য তিনি মনে মনে বলছেন, তস্যথং ব্রবতশ্চিন্তা বভূব হৃদি বিক্ষতঃ শোকার্তে নাস্য শকুনে কিমিদং ব্যয়ারিতং ময়া। বিক্ষণশীল মুনির হৃদয়ে চিন্তার উদয় হলো। কিসের চিন্তা? এই যে আমি বলে ফেললাম, শকুনির শোকে শোকার্ত হয়ে এই যে আমি উচ্চারণ করলাম, এই যে আমি বিচিত্র জিনিসটা উচ্চারণ করে ফেলেছি। অভিশাপ তো এমনিও দেওয়া যায়, কিন্তু এত সুন্দরভাবে অভিশাপ কে দেয়? এই যে এটা আমি করলাম, এটা কি? চিন্তাই তো মানুষকে মানুষ তৈরি করেছে, তাই না? যদি খাওয়া, ঘুমানো আর জৈব ক্রিয়া প্রক্রিয়া যেটা, সেই সমস্তর মধ্যেই যদি থাকতো, তাহলে পড়তো একটা সাধারণ পশুর থেকে মানুষের পার্থক্য কোথায়? যার জীবনের লক্ষ্য হলো খাবো, ঘুমাবো আর সেক্স, তার বাইরে কিছু নাই, সে তো আর 5টা কুকুর ছাগলের থেকে আলাদা কিছু নয়। মানুষ চিন্তা করতে পারে, যে কিছু বিষয় নিয়ে চিন্তা করতে পারে। এই চিন্তাই মানুষকে বিক্ষণশীল মুনি বানায়, এই চিন্তাই মানুষকে বাল্মীকি বানায়, এই চিন্তাই মানুষকে সাধারণ থেকে অসাধারণের পর্যায়ে নিয়ে যায়, তাই না? সেটাই প্রাবন্ধিক বলছেন এইখানে, যে কবির মনেও, মহামুনি বাল্মীকির মনেও কিন্তু এইটা বলার পর চিন্তার উদ্ভব হচ্ছে। তখন নিজের প্রজ্ঞা মানে জ্ঞান, তিনি যা জানেন, তিনি যা অধ্যয়ন করেছেন, তিনি যা শিখেছেন, সেই প্রজ্ঞা
প্রজ্ঞা দিয়ে তিনি এর প্রকৃতি চিন্তা করতে লাগলেন। চিন্তান স মহাপ্রজ্ঞাশ্চকার মতিমান মতিম, চিন্তা করতে লাগলেন এবং শিষ্যকে বললেন, পাদবদ্ধক্ষর সমস্তন্ত্রিলয় সমন্বিত সকার্তস্য প্রবৃত্ত মে শ্লোক ভবতু নান্যথা। এই বাক্য পাদবদ্ধ মানে পদ সমন্বিত, এর প্রতি পদে সম অক্ষর, সমাক্ষর মানে সম অক্ষর সমন্বিত, ছন্দের তন্ত্রী লয়ে এ আন্দোলিত, আমি শোকার্ত হয়ে একে উচ্চারণ করেছি, এর নাম শ্লোক হোক। তাহলে সংস্কৃততে যে আমরা বলি শ্লোক, অমুক নাম্বার শ্লোক, অমুক তমুক, এ সমস্ত আমরা বলি, সেই শ্লোকের উৎপত্তির রামায়ণ কাব্যে আমরা দেখতে পাচ্ছি কিভাবে হচ্ছে। শোক থেকে উচ্চারিত হয়েছে, সেজন্য তার নাম হচ্ছে শোক। রামায়ণের পর থেকে যত সংস্কৃত কবিতাগুলো আছে তাদের কিন্তু আমরা শ্লোকই বলি সাধারণত, বেশিরভাগ ক্ষেত্রে। রামায়ণের পূর্ববর্তী কাব্য জ্ঞান, বেদ, বেদের যে ইয়েগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা শ্লোক বলি না। হ্যাঁ, পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেগুলোকে শ্লোক না বলার পিছনে কারণটা কী, কারণ রামায়ণ পরবর্তী আর তার আগেই লেখা হয়েছে বেদ, সেগুলোকে আমরা সূক্তি বলি। যাই হোক, এখানে প্রাবন্ধিক বলছেন মহামুনি বাল্মীকির মনে যে এই যে অভিশাপ বাণী উত্থিত হলো, এই অভিশাপ বাণী বলার পর তিনি চিন্তা করতে শুরু করলেন যে আমি কি বলে ফেললাম এরকম এত সুন্দরভাবে। তারপর তিনি সেটা চিন্তা করতে করতে তার নামকরণ করছেন। কি নামকরণ করলেন? যে এই সমাক্ষর সমন্বিত পাদবদ্ধ, তারপর ছন্দের তন্ত্রীলয়ে সমন্বিত শোকার্ত হয়ে উচ্চারণ করেছি বলে এর নাম হোক শোক। শোক থেকে উৎপন্ন, তাই শ্লোক। রামায়ণকার আদিকবির মুখ দিয়ে যে কৌতূহল প্রকাশ করেছেন সেটি কাব্যরসিক মানব মনের সাধারণ কৌতূহল। রামায়ণকার অর্থাৎ বাল্মীকি মুনি কৌতূহলই তো মানুষকে মানুষ তৈরি করে, তাই না? কৌতূহলই তো মানুষকে জ্ঞানের পথে নিয়ে যায়, কৌতূহলই তো মানুষকে এক দরজা থেকে আরেক দরজায় নিয়ে যায়, এক গ্রহ থেকে আরেক গ্রহে নিয়ে যায়, এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়। নইলে মানুষের কি দরকার ছিল? আফ্রিকা থেকে মানুষ এসছে নাকি গোটা পৃথিবীতে ছড়িয়েছে? কি দরকার ছিল মানুষের গোটা পৃথিবীময় ছড়িয়ে বেড়ানো? আফ্রিকাতে কিসের অভাব? কিন্তু মানুষ থাকতে পারে না, মানুষ ঘরের মধ্যে বন্দি থাকতে পারে না, মানুষ ছড়িয়ে বেড়ায়। তার পিছনে হলো এই কৌতূহল, অদম্য কৌতূহল। মহামুনি বাল্মীকির মধ্যেও এই কৌতূহল ছিল, আর এই কৌতূহল যে কোনো কাব্যরসিক মানব মনের সাধারণ কৌতূহল। ঠিক আছে, এই প্রবন্ধের শেষের দিকে একটা কবিতা আছে, পঞ্চস্বরে দগ্ধ করে করেছ একি সন্ন্যাসী, বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মদন ভস্যের পর কবিতা। কবিতাটা অসাধারণ একটা কবিতা, কিন্তু আমাদের প্রশ্ন হলো কেন অসাধারণ? রবীন্দ্রনাথ ঠাকুর এত সুন্দর কথা, এত সিম্পল কথাকে এত সুন্দর করে বলতে পারেন কি করে, কিভাবে? এই কি করে, কিভাবে, কিসের দ্বারা যখন আমার মাথাতে প্রশ্ন খেলবে, তখন সেটা হলো সাধারণ কৌতূহল। সেটা আমার কাব্য পাঠের কারণে তৈরি হয়েছে, তাই না? মহাকবিদের প্রতিভা এই যে অপূর্ব মনোহর শব্দগ্রন্থনের সৃষ্টি করে। কিমিদম, এ কি বস্তু, এর স্বরূপ কি, তার উত্তরে যে আলোচনার উৎপত্তি, আমাদের দেশের প্রাচীনেরা তার নাম দিয়েছেন অলঙ্কার শাস্ত্র। মহাকবিদের প্রতিভা অতুলনীয় প্রতিভা, ত্রিলোক বিস্তারী প্রতিভা, অপূর্ব মনোহর শব্দগ্রন্থনের সৃষ্টি করে, কারণ এর শব্দ অতুলনীয়। আর এর দ্বারাই কিমিদম, একই বস্তু, এর স্বরূপ কি ইত্যাদির উত্তর খোঁজার চেষ্টা করেছেন কবিরা। এর উত্তর খুঁজছেন যে কিসের জন্য এটা এত সুন্দর, কিসের দ্বারা এত সুন্দর, কিসের অভাবে এর সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে, কতটুকু প্রয়োগে এর সৌন্দর্য বিচ্ছুরিত হবে। হীরাকে যত কোণে কাটা যায়, সুন্দরভাবে কাটা যায় শেপে, তত তার ঔজ্জ্বল্য ঠিকরায়, তাই তো? সেই হীরাকে কাটার নকশাটা তো জানি হয়তো,
কিন্তু পরবর্তী কবিরা, পরবর্তী মুনি ঋষিরা তাঁরা বলছেন এটা, যে এই হীরাকে, হীরার হীরার এই সৌন্দর্য বিচ্ছুরণের কারণ কি, রহস্য খুঁজছে আসলে, কোথা থেকে এত উজ্জ্বল আসছে, যেন এইটাই। আর এটাকেই আমাদের দেশের সংস্কৃত পণ্ডিতেরা তারা নাম দিয়েছেন অলঙ্কার শাস্ত্র। সে শাস্ত্রের প্রধান কথা হলো কাব্য জিজ্ঞাসা, কাব্য সম্পর্কে জিজ্ঞাসা। জ্ঞা সন অ আ, এটা হলো জিজ্ঞাসার ভাগ করলে, ভাঙলে পরে হয়। জ্ঞানের অনুসন্ধান চলছে, কাব্যের ভিতরে কোন জ্ঞান আছে, কাব্যের ভিতরে কি রহস্য আছে, কোন রহস্যের জন্য একটা কাব্য একটা উৎকৃষ্ট কবিতা হতে পারে। আবার সব কিছু থেকেও সেই কবিতাটা কবিতা হচ্ছে না, কাব্য হচ্ছে না, কেন? সেইটা জানছে যে শাস্ত্রে, সেটাই হলো অলঙ্কার শাস্ত্র। কাব্যের কাব্যত্ব কোথায়, কোন গুণে কাব্যের বাক্য ও সন্দর্ভ কাব্য হয়, আলংকারিকদের ভাষায় কাব্যের আত্মা কী, এই সমস্ত জিনিসগুলো অলঙ্কার শাস্ত্রে প্রাবন্ধিকরা আলোচনা করছেন। ঠিক আছে, কাব্যের কাব্যত্ব কোথায়, কোন গুণে কাব্য বাক্য ও সন্দর্ভ কাব্য হয়, আলংকারিকদের ভাষায় কাব্যের আত্মা কী, এই প্রশ্নগুলো নিয়ে নিরন্তর সাধনা চলছে প্রথম থেকে শেষ পর্যন্ত। এক জায়গায় কিন্তু আলংকারিকরা থেমে থাকছেন না, তারা একটা মত দিচ্ছেন, সেই মতকে আবার পরক্ষণে খণ্ডন করছেন, হয়তো নিজেই খণ্ডন করছেন কোনো মুনি, তারপর সেটা থেকে এগিয়ে আসছেন, তারপর সেটাকে খণ্ডন করছেন, আবার এগিয়ে আসছেন। এইভাবে চলতে থাকবে পরম্পরা। অলঙ্কার শাস্ত্রের ইতিহাস শুরু হচ্ছে এইভাবে। আজ ভূমিকা অংশটুকুটা আলোচনা হলো, প্রথম ক্লাস এইটা, অনেক সময় হয়ে গেল। দেখো, কমেন্ট করে জানাও ঠিকঠাক হচ্ছে কিনা, কারণ এটা একটু বোঝার বিষয়। অনেকের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু ভালো লাগুক বা না লাগুক, পড়তে তো তোমাকে হবেই ভাই। কাজেই শোনো ধৈর্য ধরে, চেষ্টা করবো পরপর এগুলো সব কয়টা পার্ট দেওয়ার। মোটামুটি 8-10টা পার্টে দিলে পরে ছোটো ছোটোভাবে হবে। আশা করি তোমাদের ধৈর্য থাকবে। লাইক করে দিও, শেয়ার অবশ্যই করো, নিজেদের কলেজ গ্রুপে, টিউশন গ্রুপে শেয়ার করে দিও। ধন্যবাদ।